রহস্যময় অ্যাপস্টেইনকে নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মাটির নিচে নির্মিত নতুন একটি শক্তিশালী মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর। আসসালামু আলাইকুম দর্শক, সাথে আছি রেশমি আক্তার। শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনে প্রধান সংবাদের শিরোনামগুলো। এবারে যাব বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত 2 মাসে জেফ্রি অ্যাপস্টেইন ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যেন এ বিষয়ে ছেড়ে এখন সামনে এগিয়ে যায়। খবর বিবিসির। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন তার মতে এখন অন্য কিছুর দিকে দেশের এগিয়ে যাওয়ার সময় হয়েছে। অ্যাপস্টেইন সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসা ট্রাম্প বলেন, আমার সম্পর্কে কিছুই বের হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশিত নথিতে 6000-এরও বেশিবার ট্রাম্পের নাম এসেছে। অ্যাপস্টেইন এবং তার সহযোগীরা ঘন ঘন তাকে উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক সিটি ও ওয়েস্ট পাম বিচের বাসিন্দা এই দুজনের মধ্যে 90-এর দশকের বেশিরভাগ সময় জুড়েই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানা যায়। এদিকে তাইওয়ানকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনালাপে শি এই বার্তা দিয়েছেন। খবর বিবিসি। শি জিনপিং ট্রাম্পকে স্বশাসিত এই দ্বীপটিতে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে সাবধান হতে হবে বলে জানিয়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছেন। শি বলেন তিনি যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন, সেই সঙ্গে বেইজিং ওয়াশিংটন মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাবে আশাবাদী জানান শি। অন্যদিকে ট্রাম্পও চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপকে অসাধারণ আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেছেন তাদের মধ্যে দীর্ঘ ও বিস্তৃত আলাপচারিত হয়েছে। আগামী এপ্রিলে ট্রাম্পের চীন সফর করার কথা রয়েছে। ট্রাম্প জানান তিনি ওই সফরের দিকে আগ্রহ ভরে তাকিয়ে আছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মাটির নিচে নির্মিত নতুন একটি শক্তিশালী মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। বুধবার দেশটির চৌকস বাহিনীর ইসলামিক বিপ্লবী গার্ড এই ভূগর্ভস্থ সামরিক স্থাপনার তথ্য প্রকাশ্য নিয়ে আসে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাবডি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সাইদ মাজেদ মৌসাবি সশরীরে ওই ঘাঁটি পরিদর্শন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মাঝেই তেহরানের এই পদক্ষেপকে ওয়াশিংটন ও তার মিত্রদের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। ঘাঁটি পরিদর্শনের সময় সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহমান মৌসাবি বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সেখানে উপস্থিত কমান্ডারদের উদ্দেশ্যে বলেছেন যে শত্রুদের যে কোনো ধরনের উস্কানি বা আক্রমণের মোকাবিলা করতে ইরান এখন পুরোপুরি প্রস্তুত। এদিকে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার দেশটির মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে এমন বক্তব্য দেন তিনি। শাহবাজ শরীফ বলেছেন, আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা আমলে না নিয়ে বাংলাদেশের দলকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।